দাদা মেইনপুরি কলোনি যাবে? গ্রেট। ও শোনো, একটা জিনিস তোমাকে দিতেই ভুলে গেছি। এই নাও 10,000 টাকা। আসলে আমাদের এখানে ছেলেরা যখন প্রথম মেয়ের বাড়িতে যায় তখন তাদের গিফট দেয়, মনে করে দিও। হ্যাঁ শোনো, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। যেটা শিখিয়েছিলাম মনে আছে? হ্যাঁ চলো আমার দাদা। সব মনে আছে। আমার নাম ঈশান আওয়াস্থি। আমার বাবা দিল্লির একজন ভীষণ বড় বিজনেসম্যান। আমাদের টেক্সটাইলের অনেক বড় ব্যবসা। কিন্তু যেহেতু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, সেহেতু আমার বছরে ইনকাম 7 লাখ টাকা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চেয়ারে বসুন না। আশা থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড। কি ব্যাপার, তুই আজ এত খুশি? তোর শরীর ঠিক আছে তো? সত্যি করে বল, কি ব্যাপার বল না। আমার বোকা মেয়েটা বড় হয়ে যাচ্ছে তো। কি হয়েছে বল না। আরে সকালে কথা বলার সময় ও তো কিছুই বলেনি, কিন্তু পরে ফোন করে বলল আমার জন্মদিনে ও কাউকে সাথে করে নিয়ে আসছে। হ্যাপি বার্থডে আশা মা। দীর্ঘজীবী হও। গড ব্লেস ইউ। আপনি 100 বছর বাঁচবেন। থ্যাংক ইউ। আরে এই নিন আপনার গিফট। ও ধন্যবাদ। 50,000 আছে। 50,000? সেটা তো অনেক বেশি, আমি এটা কিভাবে নেব? আর এই নিন 1 টাকা। ও থ্যাংক ইউ। দেখুন আশা মা, আজ থেকে যেটা আমার সেটা আপনারও। তাই আপনাকে এত কিছু ভাবতে হবে না, এসব বাদ দিন। আর বলছিলাম জিয়া কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। আসছে আসছে, রাস্তায় আছে। হ্যাঁ, আর বলছিল কাউকে একটা নিয়ে আসবে, বোধহয় বয়ফ্রেন্ড। কোন ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে আসছে, জানি না কাকে নিয়ে আসছে। বাবা ওদিকে যাও না, তোমার জন্য ওদিকে একটা বড় লাড্ডু রাখা আছে, তাও আবার আসল সোনায় সাজানো। যাও যাও, এনজয় করো, এনজয়। হ্যাঁ আরে তুই না কি করিস? সো সরি। হাই মম। আরে জিয়া, আমার প্রিয় জিয়া। হ্যাপি বার্থডে মম। থ্যাংক ইউ। ঈশান। হ্যালো। ওয়াও, নাইস মাসলস। মনে হয় রোজ জিম যাও। কন্ট্রোল ইয়োরসেলফ, ও তোর ছেলের বয়সী। সারাক্ষণ তুই কিন্তু ঘুমোতেই থাকিস, আমার বেলাতেই ঘুম ভাঙে। আচ্ছা বাবা, তুমি কি করো? অ্যাকচুয়ালি আন্টি, আমার বাবা দিল্লির অনেক বড় ব্যবসায়ী। কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তাই জন্য আমি খুব ছোট একটা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করি, যেটাতে বছরে আমি 7 লাখ টাকা ইনকাম করি। আসলে আমার ফ্যামিলির আমি একমাত্র সন্তান। কিন্তু হ্যাঁ, আমার মম সারা দিন শুধু শপিংই করে। হ্যাঁ, মম শপিং করে, তার মানে খুব বড় পরিবারের ছেলে তুমি। কি ভালো ভালো, মম তো বেশ লাকি তোমার, দিন রাত শপিং। আর ওয়াও ওয়াও। এটা আপনার জন্য। ও থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে। এর কি দরকার ছিল? এই যে তুমি এসেছো, আমি তো আমার গিফট পেয়ে গেছি। আরে জয়রাজ, এদিকে এসো না। ওই যে জয়রাজকে দেখছো না, ও হচ্ছে পঞ্চায়েত প্রধানের ছোট ছেলে, খুব বড় ঘরের ছেলে। খুব ধনী। ও আজ আমাকে জন্মদিনে 50,000 টাকা দিয়েছে। জিয়া, আরে হাঁ করো, হাঁ করো। বিয়ের জন্য মিষ্টি মুখ করালাম। বিয়ের মিষ্টি মুখ? দেখো মম, এরকম হয় না। মানে দেখুন আন্টি, আমার কাছে 3টে গাড়ি আছে। একটা আমার বাবা অফিসে নিয়ে গেছেন, একটা মম পার্লারে নিয়ে গেছেন, আর একটা আমার নিজে, যেটা আমার বোন নিজের ফ্রেন্ডের পার্টিতে নিয়ে গেছে। এক মিনিট। মিথ্যে ধরে ফেলেছি আমি। এ তো নিজের ইন্ট্রোডাকশনে বলেছিল না যে পরিবারের একমাত্র সন্তান।
তাহলে এবার কি এখন ওর ছোট বোন আকাশ থেকে টপকে পড়লো নাকি? হ্যাঁ, ঠিক সত্যিই তো বলেছে ও। আজ পর্যন্ত আমাদের সমাজে কোনো মেয়ে কি তার অধিকার পেয়েছে বলো তো? আশা মা, এরা এরা দুজনে মিলে মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আমাদের বোকা বানাচ্ছে। জিয়া, তোমরা আমাকে মিথ্যে কথা বলছো? হায় ভগবান, আগের জন্মে আমি যে কি পাপ করেছিলাম কে জানে, যেমন মিথ্যেবাদী মেয়ের জন্ম দিলাম। তুই সবার সামনে আমার সম্মান নষ্ট করছিস। প্লিজ মম, তুমিও না। মম, আজ তোমার বার্থডে। তোমার সত্যি মনে হয় যে আজকের দিনে তোমাকে আমি মিথ্যে বলবো? হ্যাঁ, বিশ্বাস করো আমার, আমি সত্যি বলছি মম, প্লিজ। তাহলে আমাকে সত্যিটা বল, এই ধনী ব্যবসায়ীর ছেলে তোকে এখন রিকশায় করে কেন নিয়ে এসেছে? হ্যাঁ, তো সত্যি কথাই তো বলেছে ও। ওর যে ছোট বোন আছে আরে ব্যাস, থামো, যথেষ্ট হয়েছে। পুরো গল্প শোনার জন্য ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ এখনই। লিংক রইল নিচের ডেসক্রিপশনে।